তো আমরা শুভ যে কোনো অধিবাসে শ্রীমদ্ ভাগবত গীতা থেকে অধ্যয়ন করে থাকি। কেন? আরও তো শাস্ত্র আছে। তাহলে নিশ্চয় শ্রীমদ্ ভগবত গীতা অতি গুরুত্বপূর্ণ, তাই না? যা গুরুত্বপূর্ণ তা তো জীবনে প্রয়োগ করা উচিত, তাই না? আমাদের অন্ন অতীব গুরুত্বপূর্ণ, 3 বেলায় খাওয়া দরকার, যেভাবেই খান, সিদ্ধ খান আর তরকারি খান, অন্ন দরকার, অতীব গুরুত্বপূর্ণ। পৃথিবীতে আমরা অন্ন জোগাড়ের জন্যই ব্যস্ত। তো যা কিছু গুরুত্বপূর্ণ তা সর্বদা চাই। ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা অতীব গুরুত্বপূর্ণ, এও আমরা জীবনে চাই। আমাদের প্রতিফলন করা উচিত, কারোর জন্য নয়, নিজের জন্য। কারোর জন্য কি প্রয়োজন? আমি যদি মানি আমারই মঙ্গল হবে, তাই না? সুতরাং কারোর জন্য নয়, কাউকে কৃপা করছি, কাউকে দয়া করছি, কারোর জন্য আমি ভগবানের পথে চলছি, আমি আমার জন্য চলছি, আমার মঙ্গল হবে তাই চলছি। তো শ্রীমদ্ ভাগবত গীতাকে যদি জীবনে ধারণ করা না যায়, তাহলে মনুষ্য জন্মকে বৃথা বলা হয়। কেন? প্রথম বলি, মনুষ্য জন্মই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনার বাড়িতে যদি কোনো পশু থাকে, একবার তার জীবন বৃত্তান্ত দেখুন। যদি আপনি খেতে দেন তবে পায়। শীতের দিনে তাদের বস্ত্র জোটে না, তাদের ভালো বিছানা জোটে না, তাদের অসুখে রোগে তাদের চিকিৎসা জোটে না, তাদের বোধ শক্তি নাই। কিন্তু আমরা মানুষ এগুলো সব পেয়েছি। ঈশ্বর যখন আমাদেরকে এত কিছু দিয়েছেন, এত শ্রেষ্ঠ জন্ম দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তো সেগুলোর ব্যবহার কি আমরা করছি? আমি তো পশুসুলভ হয়ে যাচ্ছি না তো? এগুলো প্রথমে বিচার করা প্রয়োজন। আমিও খাই, পশুও খায়, আমিও ঘুমাই, পশুও ঘুমায়, আমিও সন্তান উৎপাদন করি, পশুও উৎপাদন করি। তফাৎটা কোথায়? তফাৎ আমরা বিবেকযুক্ত মানুষ, বোধ আছে আমাদের, চিন্তন করবার ক্ষমতা আছে আমাদের। তাই পশুত্বের উপরে মনুষ্যত্ব, মনুষ্যত্বের উপরে দেবত্ব। তো কিভাবে আমরা পশুত্বকে জয় করে মনুষ্যত্বের ঊর্ধ্বে উঠে সে মহাপুরুষ হয়ে দেবত্ব লাভ করব, দিব্য জীবন লাভ করব, তার যে প্রক্রিয়া সমস্তই ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় ব্যাখ্যা করে গেলেন। তো দিব্য জীবন লাভের জন্য, একটি বিশুদ্ধ মনুষ্যত্ব লাভের জন্য, একটি পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য শ্রীমদ্ ভগবত গীতা আমাদেরকে পথ দেখাবে। শ্রীমদ্ ভগবত গীতার প্রত্যেকটি কথা যদি আমরা মানতে পারি, আমরা কখনই নিজেরই অজান্তে কখনই যে মহামানব হয়ে যাব তা হয়তো উপলব্ধিও আমরা করতে পারবো না। কারণ এর যে বাণী, এর যে প্রক্রিয়া আস্তে 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 আমাদেরকে দিব্য দিকে নিয়ে যাবে। তাই শ্রীমদ্ ভগবত গীতা প্রত্যহ অধ্যয়ন করবেন। অধ্যয়ন হয়, শুধু আসনে থাকে নাকি? আমি বেশিরভাগ দেখি যে ওই যে উয়ে খায় শেষ হয়ে গেছে, তাই না? তবে আগের চাইতে এখন অনেক ভালো। দেখেন কত মধুর কণ্ঠে গান গেল যে পিতা পুত্রে গৌর ভজে। আমরা কি ভজতেছি পিতা পুত্রে? তো সারা রাত ধরে গান করলেন পিতা পুত্র গৌর ভজে, নিজের বাড়িতে যদি সেটা পিতা পুত্র না ভজি, তাহলে সেই গানের মাহাত্ম্য কি হলো? আমি বুঝাতে এটাই চাচ্ছি, প্রত্যেকটা পিতা মাতার কর্তব্য তার সন্তানকে এই পথে নিয়ে আসা। সেই উদ্দেশ্যেই কিন্তু সেখানে কীর্তন করা হয়, পিতা পুত্র গৌর। সুতরাং আমরা যারা বড় আছি তাদের উচিত ছোটদেরকে শিক্ষা দেওয়া, ছোটর উচিত পিতামাতার কথা মতো ঈশ্বরের পথে আসা। আজকে দেখুন হিন্দু ধর্মে এটা খুব দুর্বল। তো সবাইকে অনুরোধ করব, আপনারাও সেই পিতা পুত্র একসঙ্গে গৌর ভজনা করেন। তাহলে আস্তে আস্তে আমাদের সমাজ, আমাদের ধর্ম উন্নতির দিকে যাবে।
যাই হোক, আমি এখন শ্রীমদ্ ভাগবত গীতা থেকে অধ্যয়ন করে রাত্রি অনেক হয়ে গেছে। তো কোন অধ্যায় পাঠ করব? আপনাদের কোনো অভিপ্রায় আছে না? আমি করলেই হবে? সবটা কথাই ভালো, তাই না? সবটা অধ্যায়ই ভালো। তো কারোর কোনো অভিপ্রায় আছে কোনটা কোনো পাঠ সেটা পড়বো? আচ্ছা, সবই তো সহায়ক হবে। আচ্ছা, তাহলে আমি এর আগে কি এখানে কোনটাতে পাঠ করে গেছিলাম? শ্রদ্ধাত্রয় পাঠ করছিলাম। তাহলে আমরা গুণত্রয় বিভাগযোগ পাঠ করি। সবটাই গুরুত্বপূর্ণ। কর্মযোগ, জ্ঞানযোগ সবাই পাঠ করে, সামনে থেকে এগুলো বেশি পাঠ করা হয়। কর্মযোগ কর্মযোগ করবো। কর্মযোগ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা কর্মযোগ সম্পর্কে আলোচনা করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুন উবাচ যায়ুষু চেত কর্মণস্তে মতা বুদ্ধির জনার্দন তৎকিং কর্মণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব। অর্জুন বললেন, হে জনার্দন, যদি তোমার মতে কর্মেপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ, তবে হে কেশব, আমাকে কেন এই ঘোর কর্মে নিয়োগ করছো? আগের অধ্যায়ের কথা আমরা মনে করি। দ্বিতীয় অধ্যায় ছিল সাংখ্যযোগ। সেখানে আত্মতত্ত্ব জানানো হলো, হে অর্জুন, তুমি যাদেরকে ভাবছো আমি মারবো, আসলে এই জগতে কারোর মৃত্যু নেই, কারোর জন্ম নেই। তাহলে কার মৃত্যু আছে, কার জন্ম? দেহের। আমার ভিতরে যে আত্মসত্তা আছে তার কখনো জন্ম নেই, তার কখনো মৃত্যু নেই। সেটাই আমি। দেহ আমি নয়, দেহ আমার। তো এইখানে দুটো ডিফারেন্স, আমি আর আমার। এটাই সাংখ্যে বলা হয়েছে দ্বৈতবাদ। আত্মা এবং দেহ, জড় এবং চেতনা। আগের অধ্যায়ে বলা হলো চেতনা গুরুত্বপূর্ণ, আত্মাই গুরুত্বপূর্ণ, দেহ নশ্বর। এই দেহ প্রতিটা ধাপে মৃত্যুবরণ করছে, একটা কোষ নতুন কোষের সৃষ্টি হচ্ছে। আমি এমনি ছিলাম না, আমি মাতৃক্রোড়ে ছিলাম, শিশু ছিলাম, কৈশোরে ছিলাম, যৌবনে আসছি, প্রৌঢ়ে যাব, বৃদ্ধ হব, মারা যাব। প্রতিটা মুহূর্তে আই অ্যাম চেঞ্জিং, আমি পরিবর্তিত হচ্ছি। সবাই হচ্ছে, তাই না? জগৎ হচ্ছে, একসময় শেষ হয়ে যাব। হে অর্জুন, তুমি যাকে মৃত্যুর কথা বলছো, এ তুমি দেহের কথা বলছো। তুমি জানো না, পণ্ডিতের মতো কথা বলছো। তুমি জানো না শাস্ত্র, বাট ইউ আর টকিং লাইক এ ওয়াইজ ম্যান। তুমি কথা বলছো একটা জ্ঞানী লোকের মতো। তুমি জানো না, তুমি আত্মসত্তাকে আগে জানো, তারপর তুমি বুঝতে পারবে মূল সত্তা কি, মূল বিষয় কি। অর্জুন এই কথা শোনার পর স্বাভাবিকভাবে প্রশ্ন করলেন, তুমি যে জ্ঞানের কথা বললে, তাহলে তো আমার আর উচিত নয় যুদ্ধ করা, আমার জ্ঞানের পথে যাওয়া উচিত। তাই বললেন, আমি তো তোমার এই কথা বুঝতে পারছি না। তুমি বললা যে কর্মপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ। যদি জ্ঞানই শ্রেষ্ঠ হয়, তুমি আমাকে এরকম ঘোর কর্ম নয়, যুদ্ধে তাকে হত্যা করতে হবে মানুষকে। এই এক কর্ম নয়, একটা চাকরি দিলাম, তুমি আজ তাকে চাকরি করে খাও। যুদ্ধরূপ ঘোর কর্ম। আমার ভাতৃ যা দুর্যোধন, আমার ভাই ভীষ্মদেব, আমাদের পিতামহ দ্রোণাচার্য, আমাদের গুরু, তাদেরকে হত্যা করতে হবে। সুতরাং এটা বোধহয় আমার দ্বারা সম্ভব নয়, আমি বুঝতে পারছি না, তুমি আমাকে আরো পরিষ্কার করে বলো। তাই পরের শ্লোকে বললেন, ব্যামিশ্রেণেব বাক্যেন বুদ্ধিং মোহ শিবমে তদকংবৎ নিঃসেত্য এন শ্রেয় অপমানয়াম। তোমার কথাগুলি যেন মিশ্রিত, আমাকে বিভ্রান্ত করছে। গীতার কথা প্রথমে এইরকমই মনে হয়, বোঝা কঠিন হয়, কিন্তু মনোযোগ দিয়ে বুঝো। তার আগেও বলি, গীতা যদি বুঝতে যান, হিন্দু ধর্মের দর্শনকে বুঝতে হয়। হিন্দু ধর্মের দর্শন কয়টি? 6টি।
এর আগে বলি তো, আমাদের হিন্দু ধর্মের মূল গ্রন্থের নাম কি বলেন তো সবাই? আপনারা ক্লাস 3-র বইয়ে তো যদি দেখেন, আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে তাদের ধর্ম বই খুলে দেখবেন, আমাদের হিন্দু ধর্মের মূল গ্রন্থের নাম বেদ। বেদ আছে কোন হিন্দুর বাড়িতে? নাই না? কেমন হিন্দু আমরা! বেদের যে জ্ঞান ভাগ, বেদের দুটো ভাগ, কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ড আমাদের দশবিধি সংস্কার, সেই গর্ভাধারণ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যত কর্ম, 16 সংস্কার, তার সাথে আরো কিছু, সেগুলো। আর জ্ঞানকাণ্ডে যে উপনিষদ আছে, সর্ব উপনিষদ গাবদগ্ধা, মন্ত্র মুখস্থের মতো বলি গীতার, তাই না? সেই সর্ব উপনিষদের দুগ্ধ স্বরূপ, সার স্বরূপ এই শ্রীমদ্ ভগবদ গীতা। তো যদি আপনি উপনিষদকে উপলব্ধি করতে না পারেন, গীতাকে উপলব্ধি করতে পারবেন না, সোজা কথা। যদি দর্শনকে উপলব্ধি করতে না পারেন, তাহলে ভিতরের যে আধ্যাত্মিক তত্ত্বগুলো বোঝা যাবে না। যদি বোঝা না যায়, তো অর্জুনের মতো আমরাও বলবো, তুমি মিশ্রিত বাক্য কেন বলছো, বুঝতে পারছি না। গীতাতেই কোথাও বলছে যে তুমি যদি নিজের জন্য, এখানে আমরা পাবো, রান্না করে খাও, দেবতাদেরকে না দাও, সেটা চোর। আবার কোথাও বলছে অল্প বুদ্ধির লোকেরা দেবতা পূজা করে। তাহলে এই দ্বৈত কথা কেন? যদি বুঝতে না পারি তাহলেই মনে হবে বিভিন্নতা, যদি বুঝতে পারি তাহলেই বুঝতে পারবো আসলে এই দুটো কথার ভিতরে মর্ম কি। তো তুমি আমাকে বিভ্রান্ত করছো, একবার বলছো জ্ঞান শ্রেষ্ঠ, একবার বলছে হে অর্জুন ওঠো, দাঁড়াও, কর্ম করো। কাপুরুষ নাকি তুমি? তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করো, না করলে মানুষ তোমাকে অপমান করবে, তোমার বদনাম হবে, তুমি কখনো স্বর্গও পাবে না, মুক্তি তো দূরের কথা। আবার বলছো না, আত্মজ্ঞান শ্রেষ্ঠ। তা আমি কোনটা করব? এই দুইয়ের মধ্যে তুমি একটিকে নিশ্চিত করে বলো যেটা করা উচিত, আর এটা করা উচিত নহে। ভগবান কি বললেন? লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রক্তাময়া নঘ জ্ঞানে যোগন সংখ্যানাং কর্মযোগন যোগিনাম। হে অর্জুন, দুই ধরনের যোগী পৃথিবীতে আছে, জ্ঞান এবং কর্মযোগ। দুই ধরনের সাধনায় পৃথিবীতে আছে, কেউ জ্ঞান যোগে সাধনা করবে, কেউ কর্মযোগে করবে। এই পৃথিবীতে কি সন্ন্যাসী নেই, ব্রহ্মচারী নেই? আমি ব্রহ্মচর্য পালন করছি, এইরকম আছে। আবার কর্মযোগীও আছে, আপনারা কর্মযোগী গৃহী যারা আছেন, তাই না, কর্মযোগে আছেন। তো বললেন এই দুই ধরনের সাধনাই পৃথিবীতে আছে। সুতরাং আমরা কেউ কাউকে কি ছোট করতে পারি? পারি না। সবাই নিজ নিজ সাধন প্রণালী আছে। তাই বললেন দ্বিবিধা ভক্তি, জ্ঞানযোগ এবং সাংখ্যযোগ এবং কর্মযোগ। তবে আমার মতে কর্মযোগ শ্রেষ্ঠ। কে বলছেন? ভগবান। কেন শ্রেষ্ঠ তিনি এখন তা বলছেন। কর্ম না করে কেহ নিষ্কাম সিদ্ধি, অর্থাৎ নিষ্ক্রিয় আত্মভাবে স্থির থাকতে পারে না। আবার কেবলমাত্র কর্মসন্ন্যাস করলেই সিদ্ধি লাভ করে না। আমরা বিষয়গুলো বোঝার চেষ্টা করি। কর্ম না করে কেহ নিষ্কর্ম সিদ্ধি, অর্থাৎ নিষ্ক্রিয় আত্মভাবে স্থির থাকতে পারে না। জ্ঞানযোগের সাধনারা তাদের সাধন প্রণালীতে ঈশ্বর বৈকুণ্ঠে থাকে, ঈশ্বর গোলকে থাকে তা নয়। তাদের প্রণালীতে হলো ঈশ্বর আত্মারূপে সদা সর্বদা আমার হৃদয়ে বিরাজিত। তাই মান্ডুক্য উপনিষদে বলল অয়ম আত্মা ব্রহ্ম, আত্মাই ব্রহ্ম। গীতাতেও পুরুষোত্তম অধ্যায়ে বললেন যে এইখানে যে জীব দেখছে সমস্ত আমার অংশ স্বরূপ, জীবভূত সনাতন, আমার সনাতন অংশ। তাহলে কি দাঁড়ালো? আমাদের মাঝে তিনি আত্মারূপে বিরাজিত। আচ্ছা, ভগবান বৈকুণ্ঠে আছে,
বৃন্দাবনে আছে, সেটার চাইতে কি নিশ্চিত আরো এটা বেশি নয় যে তিনি আমার মধ্যেই আছেন? তাহলে কি তাকে পেতে সুবিধা হবে না? আমি নিশ্চিত তিনি আছেন জন্যে আমি জীবিত আছি, তিনি আছেন জন্যে আমার শ্বাস চলছে, তিনি আছেন জন্যই কর্ম করছি। তিনি যখন আমাকে ছেড়ে চলে যাবেন আমি নিষ্ক্রিয় পড়ে থাকব। এই বাস্তববাদিতা যদি আমরা মেনে নিই, গীতাও তাই বলছে, বেদান্তও তাই বলছে, এবং আমরাও তাই বলি যে যেখানে সাধুগুরুর আগমন সেইখানে বৃন্দাবন, সেখানে স্বয়ং যেখানে কীর্তন হয় স্বয়ং রাধারানী সহ তিনি বিরাজ করেন। তো আমরা তো কখনো দেখি না যে বৈকুণ্ঠ থেকে তিনি নেমে আসলেন হাতে বংশী নিয়ে, তাই না? তাহলে তিনি কিভাবে আসেন? শাস্ত্র কি মিথ্যা? তাও নয়। তিনি কিভাবে আসেন? এই ভক্ত রূপেই তিনি আসেন। আর আসেন জন্যই তো আমরা ভক্তের পদসেবা করি, ভক্তের চরণধূলি গ্রহণ করি, সুযোগ পালে তার একটু চরণ ধৌত করি, তার সেবা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। কেন? যে পরমাত্মা আমাদের ভক্তরূপী আজকে এখানে এসেছে। তো এমনি করে যদি প্রত্যেকটি মানুষেরই মধ্যে আমরা সেই পরম সত্তাকে অনুভব করতে পারি, তাহলে হিংসা, নিন্দা, একে অপরকে ঘৃণা, এখান থেকে আমরা মুক্ত হব। আর যদি মনে করি না, ঈশ্বর আমার মাথার উপরে বসে আছে আর এগুলো সব পশু পাখি, আমি একটু নিরামিষ ভিজি, আমি একটু ঊর্ধ্ব, সুতরাং তোমাদের সাথে বসবো না, তখনই মনে করা যায়। কিন্তু আমি যদি দেখি আমার মাঝেও যা, তোমার মাঝেও তাই, তখন তার ঘৃণা আসে না। ঘৃণা কখন আসে? আমি নিজে উৎকৃষ্ট ভাবি, আপনাকে নিকৃষ্ট ভাবি। এই তো ছোট আর বড়, এখান থেকে আমাদের উদ্ধার হতে হবে। আপনারাই কীর্তনে বললেন যে গৌর আমার জাতির বিচার করে না, বলছেন না? ক্রন্দনও করা হলো, মানে ভাবার উদয় এসে গেল। তো সবাইকে যদি নির্বিচারে এরকম ভালোবাসা যায়, আসলে অশ্রু জল এসে যায়, প্রেমাশ্রু এসে যায়, ভালো লাগে। মনের ভিতরে দ্বন্দ্ব নিয়ে কাউকে ভালো লাগে না। স্বয়ং মহাপ্রভু যদি জাতির বিচার না করে, আমাদের কি উচিত তার পথ, তার মত অনুসরণ করে জাতি, ধর্ম এগুলোর বিচার করা? আমাদের সামনের দিকে যেতে গেলে সবাইকে নিয়ে যেতে হবে। হিন্দু ধর্মের এই দ্বিধা বিভক্ত হিন্দু ধর্মকে ধ্বংস করছে। প্লিজ আমরা একটু সার্বিকভাবে ভাবি। সমগ্র হিন্দু, সেই স্বামী বিবেকানন্দের সেই কথাটা তিনি গুরুদেবকে বলেছিলেন যে পৃথিবীর সর্বশেষ যে ব্যক্তিটি মুক্তি লাভ না করবে ততদিন আমি মুক্তি চাই না। মহাপুরুষেরা কত শক্তিশালী কথা বলতেন, আমি মুক্তি চাই না প্রভু, যতদিন পর্যন্ত না পৃথিবীর ওই শেষ মানুষটি না মুক্তি লাভ করছে। আমাদের চিন্তন তেমনি হওয়া উচিত। কখন হবে? যখন আমরা সে আত্মসত্তাকে সবার ভিতরে দর্শন করতে পারব। তাই বলছেন আত্মভাবে স্থির হতে গেলে তুমি যে কর্ম পরিত্যাগ করলেই আত্মভাবে স্থির হতে পারবে, এটা কখনো না। ওই যে জ্ঞান আর কর্ম যে বলছে শ্রেষ্ঠ না, এক সময় বলছে জ্ঞান শ্রেষ্ঠ, এবার বলছে কর্ম শ্রেষ্ঠ। তো বলছে তখন তুমি জ্ঞান শ্রেষ্ঠ বললে, ঠিক আছে, জ্ঞানী মানে তুমি আত্মসত্তাই তো স্থির হবে মেডিটেশন, ধ্যানের দ্বারা। তো একটা অলস ব্যক্তি কি পারে তার আত্মসত্তায় স্থির হতে? অলসের কোন সাধন আছে কিছু? ওই তো ঘুম পারবে, কাজ করবে না, অকাম করবে। তাই বললো নিষ্কর্ম হয়ে কর্ম পরিত্যাগ করলেও কি জ্ঞানী হয় না? কি কর্ম পরিত্যাগ করলে জ্ঞানী হওয়া যায়? কর্ম পরিত্যাগ করলে জ্ঞানী হওয়া যায় না। জ্ঞানী কিভাবে হওয়া যায়? আসলে জ্ঞান কার উপর নির্ভর করে? জ্ঞান হলো অভিজ্ঞতাবাদ, অভিজ্ঞতা থেকে জ্ঞান হয়, আর অভিজ্ঞতা কর্ম করলেই হয়। একটা শিশুর আগে এরকম
আলো অগ্নি যদি দেন, ওই হাত দিয়ে থাপা দেওয়ার চেষ্টা করবে, তাই করবে না? কারণ ওর তো অভিজ্ঞতা নাই যে আগুনে হাত পুড়লে কেমন যন্ত্রণা হয়। কিন্তু একটা বড় মানুষ হাত দেবে, বললেও দিবে না। তো অভিজ্ঞতা যদি না থাকে তার জ্ঞান হতে পারে না। তো অভিজ্ঞতা কর্ম না করলে হতে পারে না। অভিজ্ঞতা কেমন করে হবে কর্ম না? তাই বললেন কর্ম পরিত্যাগ করে কেউ জ্ঞানী হয় না। আমরা সাধারণত মনে করি জ্ঞানী ভক্ত বোধহয় কিছু করবে না, চুপচাপ বসে থাকবে। আমাদের প্রায় ধারণা আছে মুনি ঋষিরা পাহাড়ের গুহায় বসে থাকতো। কেউ কেউ বলে যে তারা সংসারের এই জন্য, এই ধর্মের জন্য কি করেছে, টোটাল ভুল। প্রত্যেকটা মুনি ঋষি তারা ব্রহ্মচর্য যখন পালন করত, তারা সেই গুরুগৃহেই থাকতো, তারা সন্তানদেরকে শিক্ষা দিত। আমাদের একটা ভুল ধারণা, মুনি ঋষি মানেই পাহাড়ের গুহায় চুপ করে থাকছে দিনের পর দিন। আপনি বৈশিষ্ট্য দেখেন, রামায়ণ তো হয়, এখন তো টিভি আসছে, বৈশিষ্ট্য তাদেরকে শিক্ষা দিচ্ছে। বিশ্বামিত্র তো রাজনৈতিক অর্থনীতিও দেখছে, রামেক নিয়ে যা তারকাকে বধ করাইছে, রাম সীতার বিবাহ দিয়েছে। মুনি ঋষিরা সবসময় চেয়েছেন সমাজ ধর্ম একত্রে নিয়ে যেতে। তো অলস ব্যক্তি হলে জ্ঞানী হওয়া যায় না। তাই সবার আগে মাথা থেকে অর্জুন পরিত্যাগ করো, জ্ঞানী হতে গেলে আমার চুপচাপ বসে থাকতে হবে, এটা ভুল। আর কি বললেন, আবার কেবলমাত্র কন্যা সন্ন্যাস করলে সিদ্ধি লাভ করে না। আবার তুমি কর্ম করলে শুধু সন্ন্যাস নিলেই সিদ্ধি লাভ হয় না। এই জগতে আমাদের অনেক দায়িত্ব আছে। আপনার পিতামাতা যেমনি করে আপনাকে মানুষ করেছেন, আপনাকে অস্তিত্ব দান করেছেন, বৃদ্ধ বয়সে পিতামাতার সেবা করা আপনার উচিত। সুতরাং শুধুমাত্র কর্মসন্ন্যাস নিলেও মুক্তি লাভ হয় না। তাহলে কি করতে হবে? কাজ না করে কেউ ক্ষণকাল থাকিতে পারে না, কারণ প্রকৃতিজাত ত্রিগুণের দ্বারা অবশ হয়ে সকলে কাজ করতে বাধ্য হয়। তুমি যে সন্ন্যাসের কথা বলছো, জ্ঞান মার্গের সেই সন্ন্যাসী, হে অর্জুন তুমি চিন্তন করো, যতদিন আমাদের দেহ আছে তাকে রক্ষণাবেক্ষণা করার জন্য কর্ম প্রয়োজন আছে কি নাই? আছে কর্ম। একটা সন্ন্যাসী, তার তো পেট চালাতে হবে, হবে না? তুমি চাকরি করো না, বিজনেস করো না, কৃষিকাজ না হয় না করো, তুমি যদি ভিক্ষা করো গৃহীর ঘরে, এটা কি কর্ম নয়? সুতরাং গীতার নির্ধারণ করে দিলেন, নির্ণয় করে দিলেন, সুনিশ্চিত করে দিলেন, যতদিন আমাদের দেহ আছে কর্ম করতেই হবে। এর বিকল্প কিছু আছে? নাই তো, নাকি? আমাদের হিন্দুদের একটা সুবিধা, কীর্তন শুনে শুনে অভ্যাস হয়েছে, মানে কথা বলা লাগে না, খালি শোনা, তাই না? হ্যাঁ তাও বলা লাগে না। ভুল কোক আর সত্যি কোক, আমরা প্রচুর ধৈর্যশালী, চুপচাপ শুনে যাচ্ছি। কিছু একটু বলেন, রাত্রি হয়ে গেছে, আপনারা ঘুমায় আছেন না জেগে আছেন এটাও তো বোঝা যাচ্ছে না। লঙ্কার যদি ঝাল না লাগে তাকে তার লঙ্কা বলা যায় না রে। বলার অনুমতি দেন প্রভু। হ্যাঁ বলে বলে। গতবার কিন্তু আপনার সাথে এখানে প্রশ্ন টশ্ন হয় পরে হবে নি, আচ্ছা একটা সময় নির্দিষ্ট, তাছাড়া এই আলোচনাটা বন্ধ হয়ে যাবে নাকি? কি এখনই প্রশ্ন উত্তর? একটা আলোচনা আমরা একটা সময় নিয়ে করবো। সুতরাং আরেকটি কথা, মানুষ যতদিন দেহ আছে ততদিন কর্ম করতেই হবে। সুতরাং দেহযুক্ত মানুষ কখনো কর্ম থেকে নিষ্কৃতি পেতে পারে না। আরেকটি কারণে মানুষ কর্ম করে। কি কারণ? বলছে প্রকৃতির গুণে তুমি বশীভূত হয়ে কর্ম করবে। সেটা আবার কি? প্রকৃতি কি? প্রকৃতির ত্রিগুণ, সত্য রজ তম। আমার ভিতরে যখন রজগুণের উদ্ভব হবে, ভোগবাসনা এত তীব্র হবে,
যা আমি ভোগের জন্য ব্যাকুল হব এবং ভোগ করতে বাধ্য হব। অনেক সময় আছে না, মানুষ রেগে একদম মারিয়ে দিল, পরে করছে আহারে মারাটা ঠিক হয়, ওই গুণে বাধ্য হয়ে কর্ম করে ফেলেছে। তাই বলছে দুটো কারণে তোমাকে কর্ম করতেই হবে অর্জুন। একটি, যতদিন তোমার দেহ আছে তুমি কর্ম থেকে নিষ্কৃতি পেতে পারো না। তুমি সন্ন্যাসী হও, ব্রহ্মচারী হও আর গৃহী হও। সেকেন্ড, তোমার ভিতরে যে গুণগুলো আছে, গুণ অনুযায়ী তুমি কর্ম করবা। করবা না? করে না? গুণ অনুযায়ী মানুষ কিন্তু ঠিক কর্ম করবে। এখানে আমরা যতগুলো লোক আছি সবাই আর গুণ অনুযায়ী ঠিক কথা বলবো, ঠিক কর্ম করে ফেলবো। অনাকাঙ্ক্ষিত কর্ম করে ফেলবো, ওটা আমার গুণ থেকে চলে আসছে। অর্জুনকে তাই বললেন, তুমি যদি আজকে যুদ্ধ না করো, তুমি ক্ষত্রিয়ের গুণে অবশ্যই একদিন তুমি অস্ত্র ধারণ করবে, যা সহ্য করা যায় না। আমাদের সমাজে কিছু কিছু এইরকম বিদ্রোহী ছেলে থাকে, হ্যাঁ এটা মেনে নেওয়া যায় না, তার স্বভাব ওটা। যত বুঝান পরে আবার বলবে না না, তাই বলে আর কতদিন চুপ করে থাকবে। আবার কারোর ধৈর্য, ওই যত কিছু বলে যান চুপচাপ। কারোর গুণ বিজনেসে ভালো, কারোর গুণ চাকরিতে ভালো, কেউ কৃষিকাজে ভালো। তো গুণে তুমি অবশ্যই অবশ্যই কর্ম করবে। সুতরাং যতদিন দেহ আছে, দেহর মধ্যে ত্রিগুণ আছে, দেহ পালন এবং ত্রিগুণ, সেই বশে তুমি কর্ম করতে বাধ্য হবে। সুতরাং কর্মই শ্রেষ্ঠ, যেটা করতে বাধ্য। আমরা আর একটু বলি, কর্মেন্দ্রিয়াণি সংযম্য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার সউচ্যতে। যে বিমূঢ় ব্যক্তি কর্মেন্দ্রিয়ের পাঁচটি সংযত রেখে মনে মনে ইন্দ্রিয়ের বিষয় সকল করে থাকেন, তিনি মিথ্যাচার বলে জানেন। কত বড় দেখুন, ভণ্ডামির কোনো জায়গা গীতায় নাই। কি বললেন? কর্মেন্দ্রিয়কে বাইরে সংযত করছো, কিন্তু মনে মনে তুমি ভোগ বাসনা সব কিছু করে যাচ্ছ, আর উপরে বলছো না বাবা আমি ওগুলো করি না। এটা মিথ্যাচার। আসক্তি যদি মনে থাকে, টুডে আর টুমরো তোমার বের হবে। আপনি যদি আমার ব্যাপারে ঘৃণা পোষণ করেন, একদিন, 2 দিন, 4 দিন হতে হতে একদিন আমার বিরুদ্ধে 2টা কথা বের হয়ে যাবে, যাবে না? একইভাবে আমি যদি আপনাকে ভালোবাসি, একদিন, 2 দিন, 4 দিন আপনার প্রতি আমার প্রেমবর্ষণ হবে, এই ধরনের বাক্য আসবে। কিন্তু উপরে ভান দেখাচ্ছি না না আমি তো আপনার বিরুদ্ধে নয়। ভগবান বললেন মিথ্যাচার। অর্থাৎ তুমি ভিতরের বিষয়গুলোকে আগে সংযত করো। আমাদের হাত পা যে কর্ম করে, ইন্দ্রিয় কর্মেন্দ্রিয় যে সকল কর্ম করে, কিভাবে করে? মন যা চিন্তন করে তাই করে না? 2য় অধ্যায়ে ভগবান বললেন যে যখন নৌকা চালনা হয়, নৌকার ওই বাদামে যে দিক থেকে বাতাস লাগে তখন সেই দিকে যায়। ঠিক তেমনি মন যেটাকে গ্রহণ করবে, ইন্দ্রিয় সেই দিকে যেতে বাধ্য। যে তুমি মনকে ঠিক না করে তুমি বাইরের ইন্দ্রিয়গুলোকে সংযত দেখাচ্ছ, আর মনে মনে তুমি কুটো চিন্তা, মনে মনে তুমি কারোর বিরুদ্ধচারণ এগুলো করে বেড়াচ্ছ, তোমার মন কুলসিত, উপরে তুমি প্রস্ফুটিত, ভগবান তাকে বললেন মিথ্যাচারী। আমাদের সমাজে এই ধরনের সাধুই কিন্তু আমরা বেশি, তাই না? উপরে বিরাট সাধু, কিন্তু ভিতরে অন্যটা, মিথ্যাচার। আমি ওই এক জায়গায় গেছি, আমাকে দেখেনি, ছেলেবেলে গল্প করতেছে, বলছে বা সাধু মানে সমস্যায়, সাধু মানে সমাজে বিভেদ, সাধু মানে সমাজ গেল, সাধু মানে শুধু কলঙ্ক নয়, সাধু কলঙ্করা করেও। শোনেন, আমার মনে প্রশ্ন জাগছিল, আচ্ছা এত মানুষ অন্যায় করে, দোষ হয় না, আমরা যারা সাধুর পথে আসছি একটু করলে এত কেন বদনাম হয়? তারপরে ভাবলাম না, ঠিকই আছে, কারণ মানুষ তো আমাদের কাছে ওটা আশা করে না। একটা সাধুর কাছ থেকে খারাপ কিছু তো মানুষ আশা করে না। করে? আপনারা কি চাবেন যে আমি খারাপ কিছু করি?
আমি এখানে আসছি, আপনারা সবাই ভাবতেছেন আমি খুব ভালো লোক। এটাই আপনাদের আশা আকাঙ্ক্ষা, এটাই হওয়া উচিত। আমারও কর্ম এমনি হওয়া উচিত। আমি যদি অন্যায় করি, স্বাভাবিকভাবে আপনাদের মনে ঘৃণা আসবে। যাকে আদর্শ মনে করি, যার বাক্য মেনে আমরা চলতে চাই, যার সদাচারকে আমরা জীবনের সদাচার হিসাবে গ্রহণ করি, সে যদি অসৎ আচরণ করে কিঞ্চিত মাত্র, সে তো দুঃখ লাগারই কথা। ওই যে গীতাতেও ভগবান বলেছেন যে যারা ওই যে মহাজন হয় তাদেরকেই অন্য লোক ফলো করে, তাই না? সুতরাং তাহলে তাদেরকে কত সাবধান হতে হবে, সাবধান হতে হবে না? আমরা সেই কথাই বলছি যে ভিতরের অন্তর্জগৎকে কুলসিত রেখে বাহ্যিক জগতে আমরা যতই পরিপাটি দেখাই, ভগবান বললেন সেটা মিথ্যাচার। মিথ্যাচার কিনা? আমার ভিতরে একটা, উপরে আর একটা কপটতা, সম্পূর্ণ মিথ্যাচার, এটি পরিত্যাজ্য। আরো কি বললেন? আর হে অর্জুন, যে ব্যক্তি মনের দ্বারা ইন্দ্রিয় সকলকে সংযত করে কর্মেন্দ্রিয়ের দিয়ে কর্মযোগ অভ্যাস করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী তাইতে শ্রেষ্ঠ। মনকে সংযত করে সঠিকভাবে কর্ম করা, তাকে বলা হবে শ্রেষ্ঠ। কার তুলনায়? ওই যে ওর তুলনায়। কে? যার মন কুলসিত, উপরে পরিপাটি। বলো না তোমার মন ভালো করো আর ইন্দ্রিয়কে তুমি ব্যবহার করো, এই ব্যক্তি শ্রেষ্ঠ। কি কোনো দ্বিমত আছে? দ্বিমত তো থাকার কথা নয়। ভগবানের বাণীর সাথে দ্বিমত থাকার কথা, দ্বিমত থাকার কথা নয়। সুতরাং আমাদের সবার আগের পরিবর্তন করতে হবে অন্তর্জগতের। এই অন্তর্জগতের পরিবর্তন করার জন্য এত সাধন প্রণালী, এই অন্তর্জগৎকে বিশুদ্ধ করার জন্যই এত কিছু। তো সেটা কতখানি ক্রিয়াশীল হচ্ছে, এটা আমার আপনার সবার বিচার করা উচিত। আমি যে সাধনা করছি, আমার পরিবর্তন কতখানি হলো? আমি যে সাধনার পথে আছি, আমি কত দূর এগুলাম, নাকি আমার পতনও হলো, নাকি আমি আগে যেমন ছিল তার চাইতে খারাপ হয়েছি? যদি সঠিক বিচার না করি প্রতিটা মুহূর্ত, আমার প্রতিটি কর্ম, প্রতিটি আচরণ, তাহলে কিন্তু আমি কখনো সামনের দিকে অগ্রসর হতে পারবো না। বাজে তো মেলা, মানুষ তো ঘুম পাড়তেছে। না 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 না, ভালো লাগছে। নিয়ত কুরুকর্ম তং কর্ম যায় অকর্মণ, শরীর যাত্রাপি চতেন প্রসিদ্ধ কর্মণ। তুমি নিয়ত কর্ম করো। ভগবান যে কর্মের অনুপ্রেরণা দিল, নিয়ত সদা সর্বদা তুমি কর্মের মাঝে থাকো। আমার মনে হয় কর্মবোধা ছেলেদের চাইতে মায়েরাই বেশি করে। কে মায়েরা বেশি করে না? আমাদের ওইখানে যে পালপাড়া আছে, আমরা বল তো এরকম আলোচনা করছি, তখন ওই একটা মহিলা খালি বলতে, আমি আপনাকে দুটো কথা কব। এই কন কোথায় না, কানে কানে কব। কারণ অন্য মাসকে ধরবাবু পরে কয়নি, পরে কয়নি। ওই মহিলাটা কথাই করতে দিল না। তাই আমার বাড়ি বলতে করছি, কন কি বলবেন? কোথায় এখন আর হয়? আচ্ছা তাও বলেন। করছি আমি ওটি করতে চাচ্ছিলাম, আচ্ছা মেয়েরা আমরা বাড়ির ঘরে সব কর্ম করি, ভক্তিটাও আমাকে দেওয়া লাগবে, ওরা দিবে না? সেটা আমাকে ঘাড়ের দেয় দেয়, হ্যাঁ আমার সময় নাই, দে ভক্তি দে। আরে আমার সেই ভোরে ওঠে মহিলাগুলা, গোয়াল ভাত থেকে শুরু করে সমস্ত কর্ম, পুরুষের সেবা শুশ্রূষা সব, আর ভক্তি পর্যন্ত দিবে না। আপনি এটা কিছু কন, এখন আর তাই তো ঠিকই তো, এখন আর বলে কিলা, তখনই বলা লাগতো। ঠিক আছে, কথা ঠিকই না? তো মায়েরাই বেশি কর্ম করে। মায়েরা বেশি যদি কর্ম করে থাকে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের বাণী মায়েরাই বেশি ফলো করে। হে অর্জুন, নিয়ত কর্ম করো, সদা সর্বদা কর্ম করো।
মায়েরা দুঃখ করবেন না, আপনারাই ভগবানের কাজ করতেছেন, একটু কাজ বেশি করতেছেন তো কষ্ট হয়, মনে করেন যে ভগবানের কথা মানতেছি আমরা। হে অর্জুন, নিয়ত কর্ম করো, নিয়তং কুরু কর্ম, সদা সর্বদা কর্মের মধ্যে থাকো। ওই যে অলস মস্তিষ্কে শয়তানের আড্ডা, অলস মস্তিষ্কে আসবে তখন মেলায় কিছু শয়তানি বুদ্ধি আসবে, কর্মের মধ্যে থাকে। কি কর্ম? অকাম নয়, আবার ভালো কর্ম করা লাগবে। তো বলে নিয়তং কুরু কর্মত্তং কর্ম যায় অকর্মণ, যেহেতু কর্ম না করা অপেক্ষা কর্ম করা শ্রেষ্ঠ, কর্ম না করা অপেক্ষা কর্ম করা শ্রেষ্ঠ। কেন? যে কর্ম না করলে তোমার জীবনই চলবে না, এবং প্রকৃতির গুণে তোমাকে কর্ম করতেই হবে। তাহলে তো কর্ম না করে আমার উপায় নেই। তার মানে কর্ম না করা মানে কি? তুমি অলস, অলস ব্যক্তির সংসার হবে? হবে? বেটা যদি অলস হয় তো কি কয় বাপ মা, এই বাবা ইয়ার করে খাবে না রে, তো সংসারও হবে না, তার তো পরজন্ম প্রশ্নই আসে না। আধ্যাত্মিকতা, ধর্ম, সদাচার, অনুশীলন, এ বাবা ভোরে একটু ওঠ রে, ব্রহ্ম মুহূর্তেও একটু নাম কর বা ধ্যান কর, তোর ঘুম ভাঙে না। নবদ্বীপ আমার দিদির বাড়ি আছে, তেমন এক ভাগ্নি আছে, আমি গেলে খুব কথা শুনে, আধ্যাত্মিক আমার খুব ভালো লাগে। মামা খুব ভালো, একটু ভোরে ওঠ। মামা ওটা পারবো না, 9টার আগে ঘুম ভাঙে না। আমি শুনে তো তার লাভ নেই, চিনি খাইতে মিষ্টি 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 শুনে লাভ নেই, একবার খাইয়ে দেখ, 3-4 দিন উঠে কই চার হবে না। সুতরাং কর্ম তো করবেন। আপনি যদি সঠিক কর্ম করতে যান, সঠিক কর্তা হতে হবে, কর্তা হতে হবে না? সঠিক কর্তা তো সঠিক কর্ম করবে নাকি? তাহলে সঠিক কর্তা হতে গেলে আপনাকে চরিত্র নির্মাণ করতে হবে, আত্মনির্মাণ। গীতায় বলো আত্মনির্মাণ করো, নিজেকে নিজে তৈরি করো, একটা প্রকৃত মানুষ হও, বিশুদ্ধ মানুষ হও। বিশুদ্ধ মানুষ কিভাবে হব? ভগবান বলেন অভ্যাস করো, অভ্যাস যোগ করো। কি অভ্যাস যোগ করবো? গীতা যেটা অভ্যাস করতে বলে আমরা কেউ করি না। গীতায় অভ্যাস করতে বলছে ধ্যান, প্রাণায়াম, নাকি অভ্যাস করতে বলছে? কয়জন ধ্যান করেন? করেন? বড় জোর জপটা করেন, মালা, মেডিটেশন করেন। তা আমি শুরুতেই বললাম যে গীতা যা বলেছে আমরা কয়জন মানি? যতদিন আমরা ঈশ্বরের সঙ্গে যোগযুক্ত না হব, ততদিন আমাদের ভিতরে আত্মনির্মাণ আসবে না। ভগবান গীতে এটাই বারবার বললেন, হে অর্জুন কর্ম করো, কিন্তু আমার সঙ্গে আগে সংযুক্ত হয়ে কর্ম করো। তাহলে কি সুবিধা? বলছে আমার সঙ্গে সংযুক্ত হয়ে যদি তুমি কর্ম করো, তুমি বিপথে যাবে না, আমি সব সময় তোমার সাথে থাকি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আর যদি আমাকে ছেড়ে তুমি জগতের কর্ম শুরু করো, জগতের যত প্রলোভন আছে, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, তুমি ভ্রমরের মতো এগুলোর পাল্লায় পড়ে যাও। হরে কৃষ্ণ। তো আত্মনির্মাণের জন্য আমাদের উচিত যোগাভ্যাসের দ্বারা পরমাত্মার সঙ্গে যোগযুক্ত থাকা। যদি বলা হয় যোগাভ্যাস করো, ধ্যান করো, এটা এই যুগে নয়, তাহলে এই যুগে না হলে গীতা এখন এই যুগে কেন আছে? ফেলে দেন, টাইম নেই, হচ্ছে না। টাইম নেই করে তাও হয়, এই যুগেই চলে না। দিনই হয়নি, আমার বলিতে দিনই হয়নি। সুতরাং তুমি করো না, অতি উত্তম। কাউকে অযথাই আবল তাবল মেসেজ দিও না। যে পাঠক হবে তার একটু যা বা যে কীর্তন করবো, আমরা যাই যেখান থেকে দায়িত্ব নেই ধর্ম প্রচারে, একটু দায়িত্বশীল হতে হবে, যাতে আমার কোনো একটু ভুল মেসেজ না যায়। এইখানে আপনারা যত লোক আসছেন সবাই আমার কথা মানবেন, এর কোনো মানে নেই, কিন্তু এখান থেকে এমনও দুটো ভক্ত থাকতে পারে যে আমার কথা হৃদয়ে বিশ্বাস করে কাল থেকে সেটা শুরু করতে পারে। কিন্তু আমি যদি ভুল বলে যাই, ওই ব্যক্তিকে যদি আমি ভুল পথে নিয়ে যাই, এর জন্য দায়ী কি? ওই লোকটা তো ডুবলো, আমিও ডুবালাম। করে কর্ম, করায় কর্ম, দুইজনই অপরাধী। সুতরাং ভুল মেসেজ নয়, সত্য কথা বলেন। আত্মনির্মাণ করুন, তারপরে কর্ম করুন। আত্মনির্মাণের জন্য পরম সত্তার সঙ্গে যোগযুক্ত হন।
তারপর কর্ম শুরু করুন। ভগবান বললেন তুমি অনাসক্ত থাকবে, তোমার কখনো পা পিছলে যাবে না, তুমি কখনো অন্য পথে যাবে না, তুমি কখনো বিপথে যাবে না, তুমি কখনো কুকর্ম করবে না, তুমি কখনো অপকর্ম করবে না। হরে কৃষ্ণ। ওই যে একটা কথা আছে যে ভুল চিকিৎসার চাইতে চিকিৎসা না করা ভালো, তাই না? সাধন প্রণালী ভুল করার চাইতে যদি কিছু না করে তাও ভালো, যে কখনো ভুল পথে তো যায়নি কমসে কম। তার মানে এই নয় যে সাধনা করতে নিষেধ করছি। সঠিক গুরু ধরেন, সামর্থ্যবান যে আপনাকে তরাতে পারবে, তার সেই সাধন প্রণালীকে সংযতভাবে একাগ্রতার সাথে ফলো করুন। আপনার ব্যক্তিত্ব নির্মাণ হবে, আপনি কর্তা হবেন সঠিক, আপনি কর্ম করবেন সঠিক। কর্ম যদি সঠিক হয় তাহলে ফল কি সঠিক হবে না ভুল হবে? সঠিক হবে, সঠিক হবে। আপনি যদি কাঁঠাল গাছ লাগান কি হবে? কাঁঠালই হবে। কর্তা তৈরি হন। বললেন যে কর্ম না করার চাইতে কর্ম করা শ্রেষ্ঠ, কারণ কর্ম না করে তুমি থাকতে পারবো না, সুতরাং কর্ম করাই শ্রেষ্ঠ। সুতরাং তোমাকে অবশ্যই অবশ্যই কর্ম করতেই হবে। যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকয়ং কর্মবন্ধন তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। যোগ অর্থাৎ ঈশ্বরের প্রীতির জন্য কর্ম করা ভিন্ন, অন্য কর্ম বন্ধনের কারণ হয়, তাই তুমি ঈশ্বরের জন্য কর্ম অনাসক্ত হয়ে সম্যকভাবে করো। খুবই গুরুত্বপূর্ণ কথা। এখানের ব্যাখ্যা বহু রকম হয়ে যায়। আমি দুটো ব্যাখ্যায় বলছি, আপনাদের জন্য কোনটা উপযুক্ত গ্রহণ করেন। বললেন ঈশ্বরের প্রীতির জন্য কর্ম ভিন্ন, অন্য কর্ম করা বন্ধন। সুতরাং প্রথম ব্যাখ্যা করা হচ্ছে তাহলে শুধুমাত্র পূজা করো ঈশ্বরের, তার ঘর লেপন করো, তার প্রসাদ তৈরি করো, ফুল চয়ন করো, পূজা করো, অন্য কর্ম করো না, বন্ধনের কারণ। অন্যরা বলছে না, তুমি যা কর্ম করো না কেন, যে কর্মই করো না কেন, কৃষিকাজ করো, চাকরি করো, ব্যবসা করো, যা কিছু করো না কেন, সমস্ত কিছু পরম সত্তায় সমর্পণ করে করো। কোনটি করা উচিত? যদি সবাই আমরা যার যার মতো ঘরের বিগ্রহের পূজন পাজনে ব্যস্ত থাকি, এই সমাজ, এই সংসার চলবে? সকাল থেকে বাপ বেটা বউ সোল খালি পূজাই করতেছে। বাস্তববাদিতা কি? যা কিছু কর্ম করি সেটা ঈশ্বরের নিমিত্তে। কিভাবে? ঈশ্বরের নিমিত্তে কিভাবে? আমরা বললাম সবার ভিতরেই পরম সত্তা বিরাজিত, তাই না? আমি এই যে মহিলারা একটা কর্ম করে তাদের কথা একটা উদাহরণ দিই। মায়েরা 3 বেলায় রান্না করে, কখনো কখনো বিরক্ত হয়ে যায়। পুরুষেরা যদি বলে একটু এই তরকারি করে পারো না, যা রান্ধিছি তাই খাও, খেপে যায় না অনেক সময়? যায় বাবা, আমার মা ওটাও খেপে যাচ্ছিল, থেকে খেপে যায়, যাও স্বাভাবিক। 3 বেলা রান্না করে, একটা দিনেও তাদের কোনো রেহাই নেই। মানে একাদশীর দিন তাও আর রুটি করা লাগে, তাহলে রেহাই করদিন? রেহাই নেই। রেহাই যদি না থাকে বিরক্ত হওয়া স্বাভাবিক। আচ্ছা, সুতরাং রান্না করতে আমাদের বিরক্ত লাগলো। আজকে এই যে হরিবাসর হবে, তাই না? এখানেও রান্নাই হবে, ওগুলোই হবে, ওই খাওয়াই হবে, ওই এঁঠো পাতাই পুরানো হবে, তাই না? আচ্ছা, এগুলো কাজ করতে আনন্দ লাগে না দুঃখ লাগে? হরিবাসের ভক্তের সেবা দিতে আনন্দ লাগে না দুঃখ লাগে? একই কর্ম। বাইরে যখন সেবা দিচ্ছি তখন বিরক্ত, এই পিন্ডি ডান্ডা থুসি খা, খাস খা, না খাস না। আর যখন হরিবাসরে হচ্ছে তখন বাবা একটু সেবা করো, আপনি উঠে থাকতে পাতা আমি নিয়ে যাচ্ছি, তাই না? একই কর্ম, এইখানে মধুর লাগছে, ওইখানে বিরক্ত লাগছে। কেন? এইখানের কর্ম ঈশ্বরের সমর্পিত। এইখানের কর্ম, যাকে আমি সেবা করাচ্ছি সে মানুষ নয়, সে ঈশ্বর রূপী ভক্ত। বাড়িতেও যদি আমরা দেখি,
আমার স্ত্রী স্ত্রী নয়, তার ভিতরেও পরমাত্মা বিরাজিত। আমার স্বামী শুধু একটি মানুষ নয়, তার মাঝেও পরম সত্তা বিরাজিত। আমার সন্তান সন্তান নয়, তার মাঝেও পরম সত্তা বিরাজিত। তাই আমি স্বামীকে সেবা দিচ্ছি তা নয়, আমি পুত্রকে সেবা দিচ্ছি তা নয়, আমি আমার স্ত্রীকে সেবা দিচ্ছি তা নয়, ভক্তের মাঝে ভগবানেরই সেবা দিচ্ছি। যদি এমনি করে আমি আমার কর্মটাকে পরম সত্তার কাছে সমর্পণ করতে পারি, এ কর্ম কখনো আমাদের বন্ধনের কারণ হবে না। সুতরাং যে কর্মই আমরা করি না কেন, সমস্ত কিছু সেই পরম ব্রহ্মেরই, সেই শ্রীকৃষ্ণেরই, সেই মহাপ্রভু গৌরাঙ্গেরই। যা কিছু যে নামেই আপনি ভগবানকে ডাকেন, বিশাল সেই পরম সত্তা, তার নামের শেষ নেই, তার গুণের শেষ নেই। তাই তুমি ঈশ্বরের জন্য কর্ম অনাসক্ত হয়ে সম্যকভাবে করো। নট আমি স্বামীর জন্য নয়, ঈশ্বরের জন্য করছি রান্না। আমার সন্তানের জন্য নয়, ঈশ্বরের জন্য করছি রান্না। কিন্তু ঈশ্বর যদি শুধুমাত্র ওই ছবি আর বিগ্রহ হয়, আর জলজন্ত মানুষকে যদি আমি ঈশ্বর রূপে দর্শন করতে না পারি, তাহলে কখনো ঈশ্বরের সেবা আমি করতে পারবো না, আমার ভিতরে সমর্পণও আসবে না, সেই কর্মবন্ধনের কারণ হবে। আমার মনে হয় এখন বিরতি করা উচিত, তাই না? কীর্তন হবে তো, আমি আবার ফিরবো তো। আজকে একটু বিরতি করি, আরো আধা ঘন্টা। আসলে তো আমরা যে সন্ধ্যা থেকে কীর্তনটা শুরু করতে পারতাম, তাই না? আরো একটা ঘন্টা যদি আগে পেতাম তাহলে একটু ভালো হতো। না, লোকজন না আসলে আপনি কি করবেন? সৃষ্টির প্রারম্ভে যজ্ঞ সহিত প্রজা সৃষ্টি করে প্রজাপতি বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা বৃদ্ধি প্রাপ্ত হও, এ তোমার বাঞ্ছিত ফল ধরে কামধেনুর মতো হোক। ভগবান বলছেন, তুমি তো দূরের কথা, এই জগতের কর্ম তো তোমাকে করতে হবে, তুমি তো দূরের কথা, যে জগৎ সৃষ্টি করেছে, যাকে আমি দায়িত্ব দিয়েছিলাম ব্রহ্মা, তাকেও কর্ম করতে হয়েছে। কর্ম না করলে কি জগৎ হতো? এত বড় হতো? তাই বলছে স্বয়ং ব্রহ্মারও কর্ম করতে হয়েছে, তোমাকে তো কর্ম করতেই হবে। এবং আরো কি বললেন, এই যজ্ঞের দ্বারা তোমরা বৃদ্ধি প্রাপ্ত হও, কর্মযজ্ঞের দ্বারা। খুব সোজা। আপনার সংসারের উন্নতি কি কর্ম ছাড়া করা সম্ভব? কর্মে আপনাকে বৃদ্ধি প্রাপ্ত করাবে। আধ্যাত্মিক পথেও তাই, যদি আপনি আধ্যাত্মিক পথে যত চর্চা করবেন তত বৃদ্ধি হবে, যদি আপনি চর্চা না করেন বৃদ্ধি হবে। তাই বললেন এই কর্ম করো, কর্মই তোমাকে বৃদ্ধি করবে। তাই কর্মকে তুলনা করা হলো, এ তোমার বাঞ্ছিত ফলদানে কামধেনুর মতো হোক। কামধেনুর কাছে যেমন যা কিছু চাওয়া যায় সে সাথে সাথে দিত, আমরা শুনি। কখনো তো আমরা এরকম কামধেনু কেউ পাইনি, কিন্তু শাস্ত্র থেকে যা আমরা পেয়েছি যে কামধেনুর কাছে নিয়ে যে মনোবাসনা করে যাবেন, কামধেনু সেটা দিয়ে দেয়। বলছে কর্ম তোমার কামধেনু, তোমার জীবনের যা কিছু লক্ষ্য, যা কিছু পাওয়ার ইচ্ছা, যা কিছু চাহিদা যদি পূর্ণ করতে চাও, একমাত্র কর্মের দ্বারাই পূর্ণ হবে, দ্বিতীয় কোনো কিছুর দ্বারা নয়। সম্ভব অন্য কিছুর দ্বারা? আপনারা মোটর সাইকেল কিনতে চান, তার জন্য কি ঘুম পাড়লে মোটর সাইকেল আসবে? কর্ম করতে হবে, তাই না? উপার্জন আরো কিভাবে বাড়ানো যায় করতে হবে। আপনার যে কোনো মনোবাসনা একমাত্র কর্মের দ্বারাই অর্জন করতে পারবেন, কর্ম ভিন্ন অর্জন করা সম্ভব নয়। তাই কর্ম আপনার কামধেনু।
কর্মের কাছে যা চাবেন তাই দিবে। বা অন্য পক্ষে আপনি জীবনে যা কিছু পেতে চান, যদি সেটা অর্জন করতে চান, কোনো দিকে না তাকিয়ে কর্মে জোর দেন, কর্ম আপনার সেটাকে প্রাপ্তি করিয়ে দিবে। কর্ম ভিন্ন কেউ আপনাকে দিতে পারবে না। কি আছে কেউ দিতে পারবে? কর্মই আপনাকে দেবে। আমরা প্রায় বলে থাকি ভগবান কৃপা করলে সমস্যা নাই। তো ভগবান কৃপা করলে তো ওইভাবে দেয় না, কারুর না কারুর মাধ্যমে দিবে। আর সেই মাধ্যমটা অর্জন করতে কর্মই করতে হবে। আলুর মাধ্যমেই দেখ, ধানের মাধ্যমেই দেখ, ব্যবসার মাধ্যমেই দেখ, তাই না? মাধ্যম ছাড়া তো পাওয়া যাবে না। আর সেই মাধ্যম থেকে অর্জন করতে উপায় হলে একটি, সেটি কর্ম। সুতরাং কর্মে আমাদের মনোযোগ দেওয়া উচিত। বিভিন্ন কারণ অতি সংক্ষেপে যদি বলি, ভগবান বললেন তোমার সমস্ত মনোবাসনা পূরণের জন্য কর্ম ছাড়া উপায় নাই। তুমি তো দূরের কথা, স্বয়ং ব্রহ্মাকেও কর্ম করতে হয়, তবেই জগৎ সৃজন হয়েছে। দ্বিতীয় কথা, কর্ম ছাড়া তোমার অস্তিত্ব টিকতে পারে না। যদি তুমি বেঁচে থাকতে চাও এই সমাজে, এই জগতে, তোমাকে কর্ম করতেই হবে। দ্বিতীয়ত আরেকটি কারণ, তোমার গুণ, যে গুণ, যে স্বভাব নিয়ে জন্মেছে, সে স্বভাব অনুযায়ী মানুষ কর্ম করবে। কোনো মেম্বার বা চেয়ারম্যান ভোটে দাঁড়ালো, হারিয়ে গেল, ওই যা কইবা আর জীবনে দাঁড়াও না, শালা মানুষ ভোট দেয় না, আবার 5 বছর পর আবার দাঁড়ায় না। ওর স্বভাব কিছুদিন পর আর থেকে আবার স্বভাবে আবার ওইদিকে যায়। তো স্বভাব অনুযায়ী তুমি কর্ম করতে বাধ্য। সুতরাং স্বভাব অনুযায়ী কর্ম করতে বাধ্য, জীবন পরিচালনা করতে বাধ্য, এবং জীবনের যা কিছু প্রয়োজন সেই প্রয়োজন মিটাতে আমি কর্ম করতে বাধ্য। আর সেই কর্মের অনুপ্রেরণা যিনি সৃজন করেছেন, সেই স্বয়ং ব্রহ্মা কর্মের দ্বারা দেখালেন যে কর্ম ভিন্ন জগতে কোনোই সৃজন হতে পারে না। সুতরাং তোমাকেও কর্ম করতে হবে। তা আমরা সেই কর্মের অনুপ্রেরণা নিয়ে আজকে এখানে বিরতি করছি। যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমরা একটু 5-10 মিনিট আলোচনা করি। প্রশ্ন কি, হিন্দু ধর্মে বর্তমানে আমাকে এলাকাতে হাতে খাওয়ার খুব সমস্যা। আচ্ছা, যারা নিরামিষ খায় তারা মাছ মাংস, যারা খায় তাকে হাতে খায়। আচ্ছা, এটা কতটুকু ধর্ম সম্ভব? আর দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে আপনার এই যে বিভাজনটা ধর্মের দিন দিন প্রকট আকার ধারণ করতেছে। ছুলেই যায় ভাব, এরকম একটা ভাব, এবং এমন একটা ভাবধারা সমাজে প্রচলন হচ্ছে, যারা মাছ মাংস খায় তারা কিন্তু কৃষ্ণ ভাব দিয়ে হয় পাবে, এর মুখে কৃষ্ণ কথা নেওয়া পাবে, এরকম একটা চিন্তাধারা, শোনাও পাবো আর কি তার কাছে। তো এই জিনিসটা কেমন কি, আমি একটু এটাই শোনার আগ্রহ বেশি। এখন এই গোটা দেবতা পূজা, যেমন দুর্গা পূজার প্রসাদ খেলে নাকি কৃষ্ণ ভক্তি নষ্ট, এই ব্যাখ্যাটা কতটুকু যুক্তিসঙ্গত? যেমন পূজার প্রসাদ খাওয়া যাচ্ছে না, পূজা মানে আমরা প্রসাদ বুঝি, এরকম একটা ভাব, এই জিনিসটা কতটুকু আমাদের ধর্মসম্মত? ঘটনা হচ্ছে যে তোর যে প্রশ্নটা, এটা গোটা হিন্দু সমাজের প্রশ্ন সব জায়গাতে। ওই যে আজকে কঞ্চিতে গেছিলাম একটু হরিবাসর, তো ওই ফেপুরা থেকে শুরু করে তালোড়ার ওই সাইড থেকে কিছু লোক আসছে, ওইদিকে একই সমস্যা ছিল। তো আমি কয়েকটা প্রোগ্রাম করেছিলাম ফেপুরাতে, শাবলাতে, গয়াবান্দা, দেওগ্রাম, আর হলো আর একটা এই যে হাল্লতা। এইগুলোই প্রশ্ন, এগুলোর উপর আলোচনা করার পরে যাই হোক, ওরা আবার সবার সঙ্গে বসে একটা মীমাংসাতা হয়ে এখন সবাই একসঙ্গে খাচ্ছে। কিন্তু একটি কথা, তাদের দাবিটা যুক্তিযুক্ত, যে তোমরা খাও না কেন? তো বলছে দেখো আমাদের খাতে আপত্তি নেই, কিছু কিছু লোক বলছে, কিন্তু যদি বাসনগুলো নিরামিষ হয় আমাদের আপত্তি নেই। হরিবাসনে যদি বাসনগুলো নিরামিষ হয়, এখন দেখা যাচ্ছে ওই কড়াইয়ে মাছ মাংস রান্না করছে, বিয়াতে নিয়ে যায়, ওটাই আবার হরিবাসনে আনতেছে। তো এটা একটু নিরামিষের ব্যবস্থা করেন, তাহলে আমরা একসাথে খাবো। এবং সেই ব্যবস্থা তারা করার পর এখন কিন্তু একসাথে খাচ্ছে। এখন এটা হলো ওইখানের রেজাল্ট আসছে। এবং আমি কিছুদিন আগে চেন্নাই একটা আমাদের প্রোগ্রাম ছিল, সাউথ এশিয়ান সেন্ট কনফারেন্স ওয়ার্ল্ড, 7টা দেশ থেকে আমরা গিয়েছিলাম ওখানে। এখানে এই কথাটাই বারবার বলা হলো যে হিন্দু ধর্মের একতার উপর আপনারা জোর দেন, বিভাজন ছাড়ুন। এখন তোর কথার উত্তরে আমি দিই যে
আসলে মহাজন মহাপুরুষরা যে পথে গেছে সেই পথ আমাদের স্মরণ করতে হবে, তাই না? মহাপ্রভু কি করেছিলেন? এই গানও গেলেন যে জাতির বিচার করে না, গানও না ধরলাম, আমরা তার ইতিহাস দেখি। তিনি জগায় মাধায় মদারু, মাছ মাংস তো খাতই, মদ খেত, এবং সেখানে তাকে আঘাত করা হয়েছিল, তার কীর্তনে বাধা দেওয়া হয়েছে। মহাপ্রভু কিন্তু ফেলে দেননি, ঘৃণা করেননি, তাকে আলিঙ্গন করেছিলেন, জড়ায়ে ধরেছিলেন। তাকে বলেছিলেন কি যে মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? সাধুর ভিতরে যদি প্রেমের অভাব হয় তাহলে তো সে প্রেম দিতে পারবে না, তাহলে তো ঘৃণাই দেবে। রামায়ণে আমরা কি দেখছি, আমি কয়েকটা উদাহরণ দিয়ে তারপরে বলছি উত্তরটা। যখন বনবাসে রামচন্দ্র সীতা হারিয়ে গেলেন, রাম লক্ষ্মণ চলতে চলতে শর্বরীর গৃহে এসে উপস্থিত হলেন। শর্বরী অতীব দরিদ্র নিচু জাতি, কিন্তু ওর খুব আকাঙ্ক্ষা যে একদিন ভগবান রামচন্দ্র আমার গৃহে আসবে। তিনি সর্বদাই সে পথ চেয়ে বেঁচে থাকতেন, কিন্তু সবাইকে বলতেন তুমি কি আমার প্রভুকে দেখেছ? সবাই বলতো পাগল। কিন্তু শর্বরী কখনো ভগবানেরকে স্মরণ করা একদিনের জন্য ভোলেনি। হে প্রভু, আমার বিশ্বাস তুমি একদিন আমার গৃহে আসবে। তো ভক্তের মনোবাসনা তো ভগবান পূরণ করেন। তো সেই সীতার খুঁজতে খুঁজতে একদিন শর্বরীর গৃহে এসে উপস্থিত হয়েছে। শর্বরী তো দেখে খুব খুশি, কি খাওয়াবো প্রভুকে, আমি তো গরিব। তো বন থেকে ফলমূল নিয়ে এসেছে, নিয়ে এসে সে আগে খাচ্ছে, যেটা টক না ঝাল না মিষ্টি না নোনতা, যদি ভালো হয় প্রভুকে খেতে দেব। শর্বরী যখন নিজে খেয়ে এটা মিষ্টি বলছে, প্রভু প্রভু তুমি এটা সেবা করো। লক্ষ্মণ হাত ধরেছে, এই তুমি কি করছো? তুমি জানো কাকে সেবা দিচ্ছ? ভগবান স্বয়ং রামচন্দ্র, অযোধ্যার সেই পুরুষ। তোমার গৃহে যে দয়া করে এসেছে এটাই যথেষ্ট, তুমি এমনি খেতে দাও, তুমি কেন তাকে এটো ফল খাওয়াচ্ছ? এত বড় সাহস তোমার? রামচন্দ্র বলল, লক্ষ্মণ হাতটা ছেড়ে দাও। বলছে, প্রভু কেমন করে? আমি থাকতে তো তোমাকে এমনি সেবা করাতে পারি না, একটা বৃদ্ধর এটো ফল তুমি সেবা করবে? রামচন্দ্র বললেন, হে লক্ষ্মণ, তুমি তার ভাবের দিকে, তার ভক্তির দিকে তাকাও, তার ভক্তিকে তুমি গ্রহণ করো। সে আমাকে কত ভালোবাসে, তাই সে সর্বপ্রথম ফল সেবন করে বলছে, প্রভু এটা মিষ্টি, তুমি এটা সেবা করো। আমাদের উচিত বিচার করা ভক্তের ভাব, তার ভক্তিকে, কিন্তু আমরা বিচার করি তুই মন্দ, তুই এই, তুই সেই। ভক্তের উচিত নির্বিচারে সবাইকে আলিঙ্গন করা, ভক্তের উচিত নির্বিচারে সবার কাছে যাওয়া। মহাপ্রভু যখন হরিনামের কথা বললেন, যখন কেউ আসলেন না, মহাপ্রভু দ্বারে দ্বারে গেলেন, তোমরা আসছো না, আমি যাচ্ছি তোমাদের কাছে। আমি তো এমন কখনো কোথাও পাইনি যে মাছ মাংস খায় মহাপ্রভু তার দুয়ারে গিয়ে হরিনাম করেনি। নিরামিষ খাবার ভালো খাবার, শ্রেষ্ঠ খাবার সবাই বলে, এটা হিন্দু ধর্মেও আছে। কিন্তু একজন খেলো না জন্যে সে অস্পৃশ্য হয়ে গেল, এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের সবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, তাদের প্রতি রেখে সবাইকে ঈশ্বরের পথে আনার প্রচেষ্টা করতে হবে। যদি ঘৃণা করি কেউ আসবে না।